নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি তোমাদের সাইকোলজি সাজেশন নিয়ে আলোচনা করছি 2026 সালের যারা চতুর্থ সেমিস্টার দেবে তাদের জন্য। তো দেখো, যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে তোমাদের 3 দুগুণে 6 নম্বর। তো দেখো, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও, ঠিক আছে। প্রথম প্রশ্ন আছে, মনোভাবের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। বৈষম্য বলতে কী বোঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি, ঠিক আছে। এবং তারপরে দেখো কি বলেছে, বায়োফিডব্যাক কাকে বলে, স্বপ্ন বিশ্লেষণ কি, অলিক প্রত্যক্ষণ কাকে বলে, বাধ্যতামূলক চিন্তা আচরণগত সংগতির যে কোনো দুটি লক্ষণ উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। 2 জায়গার প্রশ্ন, এখানে 3 থেকে 9 নম্বর থাকবে। নিছক উপস্থিতি বলতে কী বোঝো? পক্ষপাত দূরীকরণের জন্য প্রয়োজনে 3টি ব্যবস্থাপনার উল্লেখ করো। অবদমন কাকে বলে? টাইপ বি ব্যক্তিত্ব ও জাতীয় ব্যক্তিত্বের মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি কী কী? পরে প্রশ্ন 3 জায়গার প্রশ্ন, আচরণবাদ অনুযায়ী চিকিৎসার মূল পদ্ধতিগুলি কী কী? পরে প্রশ্ন দেওয়া, মনঃসমীক্ষণবাদ অনুযায়ী মানসিক সমস্যার কারণ কী? এবার দেখো 4 দুগুণে 8 নম্বর থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো তুলে ধরছি তোমাদের সামনে। মনোভাব গঠনের তত্ত্বের ভূমিকা কী? উদাহরণসহ ব্যাখ্যা করো। পক্ষপাত ব্যবস্থাপনার কৌশলগুলি ব্যাখ্যা করো। ভ্রান্ত বিশ্বাসমূলক অসঙ্গতির লক্ষণগুলি আলোচনা করো। সাধারণীকৃত উদ্বেগমূলক অসঙ্গতি সম্পর্কে লেখো। এই যে প্রশ্নগুলো আছে 4 দুগুণে 8, এইগুলো কিন্তু ভালো করে প্রিপারেশান নেবে। এবং 6 দুগুণে 12 নম্বর থেকে যে প্রশ্নগুলো আছে দেখে নাও তোমরা। অনেক রিকোয়েস্ট করছে ছাত্রছাত্রীরা, স্যার আপনাদের তুলে ধরেন। মনঃসমীক্ষণবাদ অনুসারে মনের সাংগঠনিক চেতনার বিভিন্ন স্তরগুলি ব্যাখ্যা করো। ব্যক্তির মধ্যে উদ্ভূত হওয়ার যে কোনো 4টি প্রতিক্ষরণ কৌশল সম্পর্কে লেখো। আচরণমূলক চিকিৎসা সম্পর্কে টিকা লেখো। জ্ঞানমূলক চিকিৎসা সম্পর্কে টিকা লেখো। দেখো, এই যে প্রশ্নগুলো তুলে ধরছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যারা যারা সাপোর্ট করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সব সময়ের জন্য সামনের দিকে এগিয়ে যাবে। তো দেখো, তোমাদের সাইকোলজির আর একটা সেট দেখাচ্ছি, 3 দুগুণে 6 নম্বর থাকবে। মনোভাবের দুটি বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ। মনোভাবের উপাদান কয়টি ও কী কী? আত্মনিয়ন্ত্রিত কাকে বলে? ব্যক্তি সত্তা কত প্রকার ও কী কী? মনঃসমীক্ষণমূলক চিকিৎসার দুটি মূল পদ্ধতি নাম লেখো। মুক্ত অনুষঙ্গ কাকে বলে? ঠিক আছে। এবং এবার দেখো, মনোভাব গঠনের 3টি উপাদান সম্পর্কে আলোচনা করো। মনোভাবের এবিসি উপাদানগুলি বলতে কী বোঝো? পক্ষপাত কাকে বলে? এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ব্যক্তি সত্তাকে সংস্কৃতি কীভাবে প্রভাবিত করে থাকে? দেখ, এই যে প্রশ্নগুলো, এদের সিজোফ্রেনিয়ার লক্ষণগুলি কী কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা 100% ভালো করে যাবে, আসবে। স্নায়ু বিকাশমূলক অসঙ্গতি বলতে কী বোঝো? প্রকারভেদগুলি লেখো। নেশার দ্রব্যের অপব্যবহার বলতে কী বোঝো? লক্ষণগুলি লেখো। তারপরে দেখো, এখানে আছে স্কিমা কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো। বৈষম্য কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো। আরোপণটা ভালো করে পড়বে। এবং মনোবিজ্ঞান অনুযায়ী স্বাভাবিকতা এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। মনোচিকিৎসার নৈতিকতা কী কী কারণে প্রয়োজন? মানসিক অসঙ্গতির চিকিৎসার পুনর্বাসন কী কী উপায় করা যায়? এবার দেখো 6 দুগুণে 12 নম্বর থেকে যে প্রশ্নগুলো আসবে, মনোভাবের পরিবর্তনের প্রক্রিয়া ভারসাম্য আচরণ নির্ভরতা কীভাবে করে? মনোভাব গঠনের পৃথকীকরণের ভূমিকা আলোচনা করো। মনোভাব গঠনের সংহতির ভূমিকা আলোচনা করো। ব্যক্তিত্বের সংজ্ঞা দাও। ব্যক্তিসত্তার সংলক্ষণ কাকে বলো? ব্যক্তিসত্তার সংলক্ষণের বৈশিষ্ট্যগুলি লেখো। মনোবৈজ্ঞানিক অসঙ্গতি 4D কি? মানসিক চিকিৎসার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি কী কী? ওকে, এবার দেখো সাইকোলজি থেকে আর একটা সেট তোমাদের তুলে ধরছি, সেট 3। প্রথম প্রশ্ন বলেছে, সমাজ মনোবিদ্যা কাকে বলে? স্কিমার দুটি বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ। স্বাভাবিকতা ও শব্দটির উৎপত্তিগত অর্থ কী? অতি সামাজিক আচরণ কাকে বলে? অস্তিত্ববাদের চিকিৎসার মূল পদ্ধতিগুলি কী কী? আচরণবাদের চিকিৎসার মূল পদ্ধতিগুলি কী কী? ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তুলে ধরেছি। পরের প্রশ্ন, মনঃসমীক্ষণবাদ অনুযায়ী মানসিক সমস্যার কারণ কী? মূল্যবোধ কাকে বলে?
মনোভাবের আচরণমূলক উপাদান কাকে বলে? সামাজিক সুবিধা প্রদান বলতে কী বোঝো? আচরণগত প্রক্রিয়া ও অভ্যাস কীভাবে ঘটে? পরের প্রশ্ন করেছে আবেগগত প্রকাশ কাকে বলে? জৈবিক তত্ত্ব অনুসারে মানসিক অসংগতির মূল কারণগুলি কী কী? সিজোফ্রেনিয়া ইতিবাচক লক্ষণগুলি কী কী তা উল্লেখ করো। তারপর থেকে মনোভাবের গঠনে তিরস্কার ও পুরস্কারের ভূমিকা উদাহরণ সহ ব্যাখ্যা করো। এটা ভালো করে পড়বে। মানসিক অসংগতির কারণস্বরূপ জৈবিক তত্ত্বটা কী এবং তার সঙ্গে এই প্রশ্নটা ভালো করে পড়বে, ঠিক আছে? এবার দেখো তোমরা এই প্রশ্নগুলো মনোবিজ্ঞানী আইজ্যাকের ব্যাখ্যা অনুযায়ী ব্যক্তির সত্তার গুরুত্বপূর্ণ মাত্রাগুলি কী কী, তার সঙ্গে হিপোক্রেটিস বর্ণিত ব্যক্তিত্বের জাতি তত্ত্ব আলোচনা করো। বায়ো ফিডব্যাকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের আমি এর আগে অনেকবার বলেছি বায়ো ফিডব্যাকটা খুব ইম্পর্টেন্ট আছে। এবং পুনর্বাসনের মূল বিষয়গুলি কী কী, মানসিক চিকিৎসার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দেখবে সাইকোলজি থেকে এখানে আরও কিছু প্রশ্ন আছে, দেখে নাও তোমরা। বিশ্বাস কাকে বলে খুব ভালো করে পড়বে। স্কিমার একটি সংজ্ঞা দাও, মনোভাবের সংজ্ঞা দাও। 4D বলতে কী বোঝানো হচ্ছে, স্বাভাবিক মূল বৈশিষ্ট্যগুলি কী কী। অসংলগ্নতা কথাবার্তা বলতে কী বোঝো, মনোরোগ চিকিৎসকদের কোন কোন বিষয়গুলির ক্ষেত্রে সচেতন থাকতে হয়। এবং ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ CICD-10 বৈষম্য আর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি কী কী, সামাজিক মিথস্ক্রিয়া কী, আত্মনিয়ন্ত্রণের জন্য কী কী কৌশল ব্যবহার করা হয়, ত্রিদশা কাকে বলে, ত্রিগুণ কাকে বলে। এই যে জেনেটিক কারণে কোন কোন মানসিক অসংগতি বংশগতভাবে এসে পড়ে, ঠিক আছে? এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। বিরোধিতামূলক অসংগতি কী, মনোভাব গঠনে পৃথকীকরণের ভূমিকা আলোচনা করো। মনোভাব গঠনের উল্লেখযোগ্য উপাদানগুলি কী কী, তরঙ্গায়িত মেজাজগত অসংগতি কী, ভ্রান্ত বিশ্বাসমূলক অসংগতি কী। দেখতে পাচ্ছি এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপোর্ট এই ভালোবাসা SB একাডেমিক সেন্টার কখনো ভুলবে না। আমাদের ছাত্রছাত্রীরা সবসময়ের জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকে, আমাদের ছাত্রছাত্রীরা সবসময়ের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং সাপোর্ট করতে থাকে। আমি প্রত্যেকটা সেট তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি। দেখো তোমাদের আর একটা সেট আমি তুলে ধরছি, দেখতে পাচ্ছ সরাসরি SB একাডেমিক সেন্টার থেকে। সামাজিক আচরণকে উদাহরণ দাও। মনোভাব বস্তু বা অ্যাটিটিউড সেক্ট কাকে বলে, মনোভাব দুটি বৈশিষ্ট্য লেখো। দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে তুলে ধরেছি তোমাদের সামনে। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের যাদের সাপোর্ট আমি পাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপোর্ট এই ভালোবাসা তোমাদের সামনে আমি তুলে ধরতে পারছি। আমি একটা কথা তোমাদের বলি, বারবার করে বলি যে এইভাবে সাপোর্ট করে যাও, SB একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকো, SB একাডেমিক সেন্টারকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য, ঠিকতে পাচ্ছি। মনোভাব দেখো এখান থেকে 3 থেকে 9 নম্বরে যে প্রশ্নগুলো আছে সেটাও তোমরা দেখে নাও। 3 থেকে 9 নম্বর থেকে যে প্রশ্নগুলো আছে, মনোভাব গঠনের প্রক্রিয়াগুলি বর্ণনা করো। মনোভাব পরিবর্তনের বার্তার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। আত্মনিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত কৌশলগুলি লেখো, ঠিক আছে? দেখে নাও আত্মনিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত কৌশলগুলি, জৈবিক তত্ত্ব, ঠিক আছে? এই যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নে কিন্তু ভাইটাল বলে আমি মনে করি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট পাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এখান থেকে দেখো মনোবিজ্ঞানে মনোভাব পরিবর্তনে GD গ্রুপ ডিসকাশন বা দলগত আলোচনা কতটা প্রভাব বিস্তার করে, ব্যক্তি সত্তাটা ভালো করে পড়বে। এই যে প্রত্যেকটা যে প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট আছে।
যারা যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপোর্টেই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সবসময় যিনি গ্রহণ করবেন, এই সাপোর্টেই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সবসময় যিনি মাথা পেতে নেবে। আমি মনে করি আমাদের ছাত্রছাত্রীরা সবসময়ের জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তাদের সাপোর্ট আমি পাবো।